পাকিস্তানকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠল বাংলাদেশ। বাংলাদেশের যুবাদের সামনে হাতছানি দিচ্ছে আরও একটি শিরোপা। টানা দ্বিতীয়বারের মতো এশিয়ার শ্রেষ্ঠত্ব অর্জন থেকে কেবল এক ধাপ দূরে যুব টাইগাররা। চলমান অনূর্ধ্ব-19 এশিয়া কাপের সেমিফাইনালে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে পা রেখেছে সাকিব তামিমদের উত্তরসূরিরা। এই নিয়ে টানা দ্বিতীয়বারের মতো এই টুর্নামেন্টে ফাইনাল নিশ্চিত করেছে দলটি। শুক্রবার সেমিফাইনালে পাকিস্তানকে 7 উইকেটে হারিয়েছে বাংলাদেশ। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান বাংলাদেশ অধিনায়ক আজিজুল হাকিম তামিম। প্রথমে ব্যাট করে 37 ওভার খেলে 116 রানে অল আউট হয়ে যায় পাকিস্তান। জবাবে 22.1 ওভারে 7 উইকেট হাতে রেখে জয় তুলে নেয় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। এদিন বোলিংয়ে নেমে বাংলাদেশের ভালো শুরু এনে দেন মারুফ মিদা। ইনিংসের প্রথম ওভারে উসমান খান জুনিয়রকে ফেরান এই পেসার। নিজের দ্বিতীয় স্পেলে এসে আবারও আঘাত হানেন মারুফ। এবার তার শিকার টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক শাহজাব খান। আর রানের খাতায় খুলতে পারেননি এই বিধ্বংসী ব্যাটার। মারুফ ভালো শুরু এনে দেওয়ার পর বল হাতে বাকি কাজটা করেন ইকবাল হোসেন ইমন। শুরুর বিপদ কাটিয়ে তৃতীয় উইকেটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে পাকিস্তান। তবে দলীয় 49 রানে 7 বার্কারকে ফিরিয়ে 42 রানে ঝুঁটি ভাঙেন ইমন। এরপর 52 রানের টপ অর্ডারে আরেক ব্যাটার মোহাম্মদ রিজওয়াল্লাহকেও ফিরান এই পেসার। এরপর নিয়মিত বিরতিতে একের পর উইকেট হাতে থাকে পাকিস্তান। তবে ফারহান ইউসুফ কিছুক্ষণ এক প্রান্তে আগলে রাখলেও তাকে সঙ্গ দিতে পারেনি কেউ। দলীয় 113 রানের মাথায় ফারহানকে ফিরিয়ে পাকিস্তানের ষষ্ঠ উইকেট তুলে নেয় বাংলাদেশ। শেষ পর্যন্ত 116 রানে গুটিয়ে যায় পাকিস্তান। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ 4 উইকেট শিকার করেছেন ইমন। এছাড়া মারুফ মিরাজ 2টি এবং আকফরাদ ও দেবাশিস সরকার 1টি করে উইকেটের দেখা পেয়েছেন। সহজ লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় 20 রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। কালাম সিদ্দিক এলিয়ানের উইকেট তুলে নেন আলী রাজা। টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত খেলায় এই ওপেনার আর 14 বল খেলে রানের খাতা খুলতে ব্যর্থ হয়েছেন। কিছুক্ষণ পরই কালামের দেখানো পথে হাঁটেন আরেক ওপেনার জাওয়াদ আরবার। 25 বলে 17 রান করে ফেরেন এই ব্যাটার। শুরুর ধাক্কা কাটিয়ে অধিনায়ক আজিজুল হাকিম তামিম ও মোহাম্মদ সিয়াব জেমসের ব্যাটে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। তৃতীয় উইকেটে 57 বলে 57 রান যোগ করেন তারা। দলীয় 85 রানের মাথায় নাবিদ আহমেদ খানের শিকার হয়ে ফিরে যান সিয়াব। তার ব্যাট থেকে আসে 26 রান। তবে ততক্ষণে জয় অনেকটা নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের। সিয়াব ফিরে যাওয়ার পর জয়ের আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করেন আজিজুল তামিম। একই সঙ্গে টুর্নামেন্টের যে দ্বিতীয় অর্ধশতক তুলে নেন এই ব্যাটার। 42 বলে 61 রানের জয় সুযোগ ইনিংস খেলে অপরাজিত ছিলেন এই বাঁহাতি ব্যাটার। ফাইনালে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। হায়দার খান, খেলার খবর।